Hey there, how are you doing? This is the part 1 where I'm gonna be share my room decor journey from the very beginning. কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সবার সাথে যে আমার কাছে অলরেডি একটা কাপড় আছে যেটা অ্যাকচুয়ালি আমার কস্টিউমের কাপড় অ্যান্ড এটা এখন আর আমার তেমন কোনো কাজে লাগছে না, সো এটাকে কিভাবে রিনিউ করা যায় বা রিডেকোরেট করা যায়। অ্যাজ আই অলওয়েজ বিলিভ ইন দ্য টার্ম অফ রিসাইক্লিং অর আপসাইক্লিং এনিথিং দ্যাট আই হ্যাভ। তো ফর্চুনেটলি বাসায় এসে আলমারিতে আমি ঘেটে ঘেটে দেখি যে এরকম ধরনের আরও কাপড় আছে। খুব সম্ভবত এগুলো আগের কখনো নাটকের কস্টিউমের এক্সট্রা কাপড় বা আমার কস্টিউম যেগুলো আমি রেখে দিই সব সময় যত্ন করে। প্রথম প্রসেস হচ্ছে অবশ্যই সবগুলোকে মেজারমেন্ট অনুযায়ী কাটা। গানে গানে যদি আমার কথা পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। খুব মেজাজ খারাপ হয় যখন সুতা ঝামেলা করে। পরের দিন সকালে ঠান্ডা মাথায় শুরু করব ভেবে রাতে ওইটুক পর্যন্তই রেখে দেই। চারপাশে আসলে এত আওয়াজ আর ভয়েস ওভার দেওয়া যে আরও কত বড় ঝামেলার একটা কাজ। এনিওয়ে, আই স্টার্টেড মাই ডে উইথ মাই ফেভারিট রেগুলার হেলদি টি। এরপর হালকা পাতলা নাস্তা করে শুরু করে দিলাম ঠান্ডা মাথায় বসে সেলাইয়ের কাজ। প্রথমেই আমি কেটে রাখা কাপড়গুলোকে জোড়া লাগাচ্ছি এবং জোড়া লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যে সেলাইগুলো যাতে তেড়া বেঁকা না হয় এবং মেশিনের যেই স্ট্রেইট সেলাইটা যায় সেটাই আমি হাতে দেওয়ার চেষ্টা করছি, যেটা কঠিন না তবে একটু সময় সাপেক্ষ। এসেছি স্বপ্নে আমি, পরে কি হয় কে জানে, তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাসে বাজে না, কেন যে আজ কথা তোমাকে শোনাই, তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো